আশা ভোঁসলে আমার মনে হয় যে একজন এমন মানুষ, উনি চলে গেলেন, আহ, যে কীর্তি উনি রেখে গেছেন তা কয়েকশো বছরে শেষ হবে না, আর কোনো পরিপূরণও হবে না। এবং আমার ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে যে কবার আমি দেখা করেছিলাম বা পেয়েছিলাম, গান শুনতে গেছি, কখনো কোনো ব্যক্তিগত আসরে বসে একটু গল্প করার সুযোগ পেয়েছি, অনেক আশীর্বাদ, সাজেশনস পেয়েছি। গান নিয়ে বলতেন যে ডিসিপ্লিন লাইফ রাখো, যাই গান বাজনা করো, ডিসিপ্লিন লাইফ, রেয়াজ, ডিসিপ্লিন লাইফ, এটা যতদিন রাখবে ততদিন তোমার উন্নতি হবে। সেই কথাগুলো এখন কানে বাজছে। আর অজস্র ছবি আমার কাছে, সেগুলোও আমি অত্যন্ত মূল্যবান ছবি, সেই মুহূর্তগুলো যত্ন করে রেখে দেবো সারা জীবন। আমি মনে করি যে যে সাবজেক্ট নিয়ে গান করেছেন সেগুলো সব জল করছে, এবং এমন এমন কাজ করেছেন, এবং এই বয়স পর্যন্তও তিনি লাইভে দাঁড়িয়ে পারফর্ম করতেন। কত বড় জীবনযাত্রার এবং কত বড় শিক্ষা এবং কত বড় মানবিকতার, সরি, কত বড় একটা জীবনযাত্রার মধ্যে যে ছাপনা ছিল, যেভাবে মেনটেন করতেন নিজেদের, সেটা বলাই বাহুল্য। যে আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, কি মান্না দে, মোহাম্মদ রফি, কিশোর কুমার, এরা সত্যি মানে এর আর কোনো রিপ্লেসমেন্ট কোনোদিনও হবে না। যেমন একটা রবীন্দ্রনাথ ঠাকুর আর হবে না, এমনি আশা ভোঁসলেও আর একটা আর হবে না। আমার অনেক প্রণাম, আমার অনেক সৌভাগ্য, আমি ওনার সাথে বেশ কিছু সময় কাটানোর, অনেক কিছু শেখার সুযোগ পেয়েছিলাম। ব্যাস এইটুকু নিয়েই আমার সামান্য সঙ্গীত জীবন সেইটুকু নিয়েই থাকলো।